কি মজা, চোখটা উঠেছে আমার। এই 1 2 3 4 6 মই পেয়ে গেলাম দিদি, এবার আমি আরো উপরে উঠবো। হয়েছে রে, এত খুশি হওয়ার কিচ্ছু হয়নি। এমন ভাবে হাসছিস যেন আমি হেরে গিয়েছি। হেরে তো তুমি যাবে দিদি, আজকে আমি জিতবো, দেখে নিও। নাও এবার তোমার চাল। এই চালই দেখা যাবে কে হেরে যায় আর কে জিতে যায়। এই চাললাম আমি। এই দেখো ভূত উঠেছে। ভূত তোমার গুটি সাপের মুখে, তার মানে তুমি হেরে গেলে। আমি জিতে গেলাম, ইয়ে কি মজা। আমার সোনা মায়েরা, আমি এসে গেছি। মা তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমরা। মা আমাদের জন্য মিষ্টি এনেছো তো? কতদিন হলো মিষ্টি খাই না। দাও মা দাও, মিষ্টি খাই। মারে, বলেছিলাম কি ফুল বিক্রি হলে তোদের জন্য মিষ্টি আনবো, কিন্তু দেখ ঝুড়ির একটা ফুলও বিক্রি হয়নি। ভেবেছিলাম সন্ধ্যা পর্যন্ত থাকলে ফুল বিক্রি হবে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে শরীরটা কেমন খারাপ লাগতে শুরু করলো, তাই বাড়িতে চলে এলাম। তোরা মন খারাপ করিস না রে মা, তোদেরকে অন্যদের মিষ্টি এনে খাওয়াবো। না না, আমরা মন খারাপ করিনি, কিন্তু তোমার শরীর কি খুব খারাপ নাকি মা? আমি ঠিক আছি সোনারা, আমার মাথাটা একটু ব্যথা করছে, বিশ্রাম নিলেই মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। তোরা খেল, আমি একটু বিশ্রাম নিয়ে আসি। টুনি আর কিছু না বলে বিশ্রাম নিতে চলে যায়, আর এদিকে টুকি টুনটুন খেলতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। বোন দেখ, সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু মায়ের এখনো বিশ্রাম শেষ হলো না কেন? মায়ের কিছু হয়নি তো আবার? চলো ভাই গিয়ে দেখি। ও ঠান্ডা লাগছে, পারছি না, ঠান্ডা সহ্য করতে আর পারছি না। দিদি, মা তো ঠান্ডা ঠান্ডা বলে বিড়বিড় করছে। এই যা, মায়ের গায়ে তো অনেক জ্বর দিদি, এবার কি হবে? তুই একটা কম্বল এনে মায়ের গায়ের ওপর দে বোন, আমি জলপট্টি এনে জ্বর কমানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে দিদি। রাত যত বাড়তে থাকে টুনির জ্বর আরো বেশি হতে থাকে। দিদি, মায়ের জ্বর তো কমার পরিবর্তে আরো বাড়ছে। আমার মায়ের জন্য অনেক চিন্তা হচ্ছে। মায়ের যদি কিছু হয়ে যায় আমাদের তখন কে দেখবে? কাঁদিস না বোন, পিঠা থেকে দেখ, আমাদের মায়ের কিচ্ছু হবে না। দেখিস ঠিক হয়ে যাবে মা। তাই যেন হয় দিদি, পিঠাটা আমাদের মাকে সুস্থ করে দাও। ওরা দুই বোন রাতভর অসুস্থ টুনির সেবা যত্ন করতে থাকে। এক পর্যায়ে টুনি কিছুটা সুস্থ হয়ে ওঠে। কি রে মা, তোরা এখনো ঘুমাসনি কেন? তোমার মাকে জলপট্টি দিয়ে দিচ্ছিলাম মা। এখন কেমন লাগছে তোমার মা? এখন আমার ভালো লাগছে রে মা, আর জলপট্টি দেয়া লাগবে না, রাত অনেক হয়েছে। যা তোরা এবার ঘুমিয়ে পড়। টুনির কথা মতো টুনটুন আর টুকি ঘুমিয়ে পড়ে। এভাবে রাত গড়িয়ে সকাল হয়ে ওঠে। টুকি টুনটুন মা, তোরা বাড়িতে সাবধানে থাকিস, আমি বাজারে যাচ্ছি ফুল বিক্রি করতে। কি বলছো কি সব? তুমি এই শরীর নিয়ে বাজারে যাচ্ছ মানে? মা, আজ তোমাকে বাজারে যেতে হবে না। মারে, বাজারে না গেলে ফুল বিক্রি না করলে খাবো কি বল? আর তাছাড়া এই ফুলগুলো আজকে বিক্রি না করলে নেতিয়ে যাবে। এতগুলো ফুল বিক্রি করতে না পারলে অনেক ক্ষতি হবে রে মা। মা, ফুল যখন বিক্রি করতেই হবে তখন আমরা দুজন বাজারে গিয়ে ফুল বিক্রি করে আসবো। তবু আজ তোমার বাজারে যাওয়ার দরকার নেই। মা, টুনটুন ঠিক কথাই বলেছে। আজ তোমার পরিবর্তে আমরা দুজন বাজারে যাব ফুল বিক্রি করতে, আর তুমি ঘরে বিশ্রাম নেবে, কেমন? মারে, তোরা এখনো অনেক ছোট, তোরা এই কাজ করতে পারবি না। আর তাছাড়া বাজারটা যে আমাদের বনে নয়, নদীর ওই পারে, তোরা নদী পার হয়ে ওই পারে একা একা যেতে পারবি না। পারবো মা, আমরা সব পারবো। তুমি এবার ফুলের ঝুড়িতে আমাকে দাও তো।
আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু যেতে চাইছিস তবে যা, তোদের আমি একা ছাড়বো না। এই বন থেকে কবুতর দাদা ওই বাজারে পেঁয়াজ বিক্রি করতে চায়, চল আমার সাথে কবুতর দাদার বাড়িতে, তোদেরকে কবুতর দাদার সাথে পাঠাবো। দাদা দাদা, আজকে আমার পরিবর্তে আমার 2 মেয়ে তোমার সাথে ফুল বিক্রি করতে ওই বাজারে যাবে, তুমি একটু ওদের নদী পার করে দিও, আর ফেরার পথে তোমার সাথে নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি, চিন্তা করিস না। টুকি টুনটুন চল আমার সাথে। কবুতর টুকি টুনটুনকে নিয়ে সেখান থেকে সোজা বনের নদীর পাড়ে চলে আসে। কবুতর দাদা, বাজারে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাজারে যাব। এসো আমার নৌকায় বসো, তোমাদের ওই পাড়ে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আর টুকি টুনটুন ওঠ ওঠ, নৌকায় ওঠ। ফুল নিবি গো ফুল, সুন্দর সুন্দর ফুল, যারা যারা ফুল কিনতে চাও তারা তারা চলে এসো। ফুল নিবি গো ফুল, এসো এসো মাসি কাকি, ফুল নিয়ে যাও, রং বেরঙের ফুল নিয়ে যাও। আচ্ছা ম্যাডাম, আমাকে 20টা ফুল দে তো। হ্যাঁ মাসি, দিচ্ছি। 20টা ফুলের দাম কত হয়েছে? বেশি না মাসি, মাত্র 50 টাকা। ময়ূরী টাকা দিয়ে ফুল নিয়ে চলে যায়। ওরা দুবোন এভাবে ফুল বিক্রি করতে থাকে, আর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। দিদি, সেই যে একজন ফুল নিয়ে গেল, তারপর আর কেউ এলো না। এখন তো সন্ধ্যাও নেমে এলো, আমার মনে হয় আর কেউ ফুল নিতে আসবে না। আর দেখো বাজারের পাখিরা কেমন কমতে ধরেছে। তাই বলি কি, চলো দিদি, বেশি রাত হওয়ার আগে আমরা চলে যাই। চলে তো যাবো, তার আগে আরেকটু থাকি, যদি কেউ আসে ফুল নিতে। আর তাছাড়া কবুতর কাকা তো এখনো আমাদের ডাকতে এলো না। কবুতর কাকা ডাকতে এলে তবেই আমরা ফিরবো। ঠিক আছে। ওরা দুবোন এই বলে আবারও ফুল বিক্রি করতে থাকে, কিন্তু কেউই ফুল কিনে না। এদিকে সন্ধ্যার অন্ধকার যত গাঢ় হতে থাকে, বাজারের পাখিদের তত ভিড় কমতে থাকে। এক পর্যায়ে বাজার পুরো ফাঁকা হয়ে যায়। দিদি, বাজারে কেউ নেই, এখন আবার কবুতর কাকার দোকানটা বন্ধ। কাকা আমাদের রেখে চলে গিয়েছে, এবার আমরা কি করে বাড়িতে ফিরবো? জানি না রে বোন, কিচ্ছু জানি না। কেন যে তখন তোর কথা শুনলাম না, এখন যে আমার খুব ভয় করছে। ভয়ের সাথে সাথে আমার বড্ড ক্ষুধাও লেগেছে। মা! এইভাবে ভয়ে দুবোন কান্না করতে থাকে। ঠিক তখনই ওদের সামনে একটা বৃদ্ধা চলে আসে। এই ছানারা, তোরা এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? আমাকে খুলে বল তো। বৃদ্ধার কথা শুনে টুকি টুনটুন বৃদ্ধাকে সব খুলে বলে। তোরা কাঁদিস না, আমি তোদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তার আগে তোরা একবার আমার সাথে চল আমার বাড়িতে। কেন? তোমার বাড়িতে কেন যাবো আমরা? গেলেই বুঝতে পারবি, আমি তোদের কোনো ক্ষতি করব না, বরং সাহায্যই করব। চল এবার আমার সাথে। বৃদ্ধা বাজার থেকে কিছুটা দূরে একটা আম বাড়িতে থাকতো। বৃদ্ধা টুকি টুনটুনকে তার বাড়িতে নিয়ে আসে। বৃদ্ধার সেই আম বাড়িটি অনেক সোনাদানা আর মোহরে ভর্তি ছিল, যা দেখে টুকি টুনটুন বেশ অবাক হয়ে যায়। এ কি দেখছি, আমবাড়িতে আবার সোনা দানায় ভর্তি। কিন্তু তুমি আমাদের এখানে কেন নিয়ে আসলে ঠাকুমা? তোদের মুখে তোদের অভাবের কথা শুনে তোদের এখানে নিয়ে এসেছি সাহায্য করার জন্য। নে, তোদের যত প্রয়োজন তত সোনা দানা নে, আর বাড়িতে গিয়ে সুখে দিন কাটা। তবুও এভাবে এই বয়সে ফুল বিক্রি করিস না। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। নে, তোদের যত প্রয়োজন ততটুকুই নে। টুকি টুনটুন বৃদ্ধার কথা মতো সেই আম বাড়ি থেকে কিছু সোনা দানা নেয়। আমরা আমাদের প্রয়োজন মতো সোনা দানা নিয়েছি ঠাকুমা। আমাদেরকে এত সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমাদেরকে মায়ের কাছে পৌঁছে দাও।
আচ্ছা বেশ, তোরা এবার চোখটা বন্ধ কর। টুকি টুনটুন বৃদ্ধার কথা মতো চোখ বন্ধ করে আর সাথে সাথে ওরা বাড়িতে পৌঁছে যায়। আর ওদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বেশ খুশি হয় আর বলে, এভাবে সাহায্য করার জন্য বুড়িমাকে অনেক ধন্যবাদ। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। ঠিক বলেছ মা, এবার আমাদের খেতে দাও, বড্ড ক্ষুধা লেগেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। বৃদ্ধার দেয়া সোনা দানার সাহায্যে টুনিরা বেশ ধনী হয়ে যায়। আর রাতারাতি এমন ধনী হওয়া দেখে কবুতরের বেশ হিংসে হয়। একদিন রাতের বেলা ওই টুকি টুনটুনের মতো আজ আমিও বাজারে একা, বাজারে কেউ নেই। এখন আমি ওদের মতো একটু কাঁদি, দেখি ওই বৃদ্ধা আমাকে তার আমবাড়িতে নিয়ে যায় কিনা। বৃদ্ধা এবার আমাকে তার আমবাড়িতে নিয়ে গেলেই সেই আমবাড়ি সব সোনা দানা আমি ছিনিয়ে নিব আর কোটিপতি হয়ে যাব। না 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 না, আর দেরি নয়, অভিনয় করে কথা শুরু করি। কবুতর তার কথা মতো অভিনয় করে কাঁদতে থাকে। আর তখনই সেখানে বৃদ্ধা আসে। বৃদ্ধা কবুতরকে টুকি টুনটুনের মতো তার আমবাড়িতে নিয়ে আসে আর সব সোনাদানা দেখিয়ে বলতে থাকে, এই নে বৎস, তোর যতটুকু সোনা দানা প্রয়োজন ততটুকুই নে। বুড়ি, আমার তো এই সব সোনা দানা প্রয়োজন। মানে হলো এই আমঘর আজ থেকে আমার, আর এই সব সোনা দানাও আমার। তুই এখান থেকে চলে যা বুড়ি, চলে যা। বেশি লোভ করিস না বাবা, লোভ ভালো নয়। যা বলেছি তাই কর, নয়তো তোর বিপদ হবে। বিপদ না ছাই হবে। বুড়ি, তুই আমাকে জ্ঞান না দিয়ে এখান থেকে কেটে পড়, নয়তো তোকে মেরে তাকতে বানাবো। এত বড় কথা, লোভী, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে বৃদ্ধা নিজের রূপ পরিবর্তন করে একটা ডাইনি হয়ে যায়। ডাইনিকে দেখে কবুতর বেশ ভয় পেয়ে যায়। ডাইনি, বুড়িমা কোথায়? আমার ভয় করছে। বুড়িমা কোথায় তুমি? লোভী বদমাইশ, আমি হলাম সেই বৃদ্ধা। এটা আমার বাড়ি। আমি বৃদ্ধা সেজে গরিব সব পাখিকে সাহায্য করি, আর তোর মতো লোভীকে দেই শাস্তি। এবার ভোগ কর তুই শাস্তি। এই বলে ডাইনি কবুতরকে একটা ছোট্ট পিঁপড়া বানিয়ে দেয়। আমাকে ক্ষমা করে দাও ডাইনি, আমার ভুল হয়েছে। আমি আর এমন ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, ভোগ কর তুই তোর শাস্তি। কবুতর পিঁপড়া হয়ে লোভের শাস্তি ভোগ করতে থাকে। আর এভাবেই ডাইনি বৃদ্ধা সেজে আমবাড়িতে থেকে পাখিদের সাহায্য করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা টুকি, কই গেলি রে? তাড়াতাড়ি আয়, ছাগলকে নিয়ে আবার মাঠে ঘাস খাওয়ানোর জন্য যেতে হবে। আয় আয়, জলদি আয়। মা, এই যে আমি, দাঁড়াও, যাচ্ছি। এরপর টুনি আর টুকি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে চলে আসে। মা, তুমি ছাগলকে ঘাস খাওয়াও, আমি আশেপাশে একটু খেলা করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি দূরে যাস না, কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরে যাব, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, বেশি দূরে একদম যাব না। এই বলে টুকি মাঠের আশেপাশে খেলাধুলা করতে থাকে। টুকি খেলতে খেলতে হঠাৎ এক গাছ দেখতে পায়। গাছকে দেখে টুকি সেই গাছের কাছে চলে আসে। বাহ, এই আম গাছটা তো বেশ সুন্দর। এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে। গাছকে দেখে কেমন জানি গাছের প্রতি আমার মায়া জমে গেল। এই গাছটা তুলে আমার বাসায় নিয়ে যাব। টুকি এসব বলে যেই না আম গাছে হাত দেয়, অমনি গাছটা সোনার হয়ে যায়। আম গাছে অনেক সোনার আমও ধরে। হঠাৎ এমন আজব ঘটনা দেখে টুকি অনেক ঘাবড়ে যায়। একে হঠাৎ আম গাছটা সোনার হয়ে গেল কেন? আমার খুব ভয় করছে। না না, এখানে থাকা ঠিক হবে না, এক্ষুনি মায়ের কাছে যেতে হবে আমাকে। এরপর টুকি ভয়ে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে থাকে।
কি হয়েছে টুকি, তুই এত ঘামছিস কেন? কোনো কি কিছু থেকে ভয় পেয়েছিস নাকি? বল আমাকে, বল। মা, মা, ওই যে ওখানে ওখানে আমি না এক তুই এভাবে কথা বলছিস কেন? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না, ভালো করে বল তো। এরপর টুকি সব ঘটনা তার মাকে খুলে বলে। টুনি এসব শুনে তার মেয়েকে নিয়ে সেখানে চলে আসে। মা, মা, এই যে এই গাছটাই। এই গাছে হয়তো কিছু রহস্য আছে যেটা আমরা জানি না। এই গাছের কি রহস্য থাকতে পারে এটা তান্ত্রিক বাবা বলতে পারবে। তান্ত্রিক বাবাকে এসব ঘটনা জানাতে হবে আমাকে। টুনি ও টুকি তারা তাদের মাঝে কথা বলতে থাকে। আর তখনই কালু সেই পথ দিয়ে তার বাসায় ফিরতেই টুনি ও টুকিকে দেখতে পায়। কিরে টুনি, তোরা দুমা মেয়ে এখানে কি করছিস? এ মা, সোনার গাছ। হ্যাঁ কালু দাদা, সোনার আম গাছ। এরপর টুনি কালুকে সবটা খুলে বলে। যেভাবেই হোক এই সোনার গাছটা আমার চাই, মানে চাই। টুনিদের এই গাছ দেয়া যাবে না, আর তান্ত্রিক বাবাকে বললে সেও নিতে পারে। সোনার গাছের ভাগ আমি কাউকেই দিব না, আমি নিজেই গাছ নিয়ে নিব আর ধনী হয়ে যাব। হা 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 হা। কি হলো কালু দাদা, তুমিও এসব শুনে থমকে গেলে নাকি? না না, সেটা না। আমি শুনেছিলাম এই গাছে নাকি এক ডাইনি বন্দি আছে। তোরা বরং এখান থেকে চলে যা, আমি তান্ত্রিক বাবাকে বলে এখানে নিয়ে আসি। তান্ত্রিক বাবা যা করার করে নিবে। হ্যাঁ হ্যাঁ কালু দাদা, তাই করো। এই ডাইনি বের হলে আমাদের সবাইকে খেয়ে ফেলবে। মা টুকি, চল আমরা বাসায় চলে যাই। এরপর টুনি তার মেয়ে ও ছাগলকে নিয়ে তার বাসায় চলে যায়। আর কালু সোনার আম গাছ পেয়ে অনেক খুশি হয়। অবশেষে সোনার আম গাছ আমি পেয়ে গেলাম, আর টুনি এসব বুঝতেও পেল না। আমি এই গাছটা তুলে আমার ঘরে রাখবো। যেই বলা সেই কাজ, কালু সোনার গাছ তুলে তার বাসায় নিয়ে আসে। সোনার গাছ পেয়ে কালু নিজেকে ধনী মনে করে। কি হলো মা, তুমি এভাবে কি ভাবছো? আমার মন কেমন জানি খুব ডাকছে রে মা, সব সময় ওই কথাই মনে পড়ছে। আসলে কি গাছের ভিতরে ডাইনি বন্দি আছে নাকি অন্য কিছু? মা, তুমি সবকিছু নিয়ে এত ভাবো কেন বলো তো? যা হবার তা তো হয়ে গেছে। খুব খিদে পেয়েছে মা, যাও খেতে দাও, নয়তো আমি পড়তে বসবো। আচ্ছা ঠিক আছে, তুই পড়তে বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এরপর টুকি পড়তে বসে আর টুনি খাবার রান্না করতে থাকে। আমি বরং গাছের একটা পাতা ছিঁড়ে বিক্রি করে আসি, আর এই গাছকে খুব সাবধানে রাখতে হবে, কেউ যেন দেখতে না পায়। এই বলে কালু সোনার গাছ থেকে পাতা ছিঁড়তে ধরে, কিন্তু কালু কিছুতেই পাতা ছিঁড়তে পারে না। এ কি, সোনার পাতা ছিঁড়ছে না কেন? শরীরের সব শক্তি দিয়ে ছেঁড়ার চেষ্টা করলাম, কিন্তু ছিঁড়তেই পেলাম না। এভাবে হবে না, আমাকে এই গাছটা নিয়ে স্বর্ণকারের দোকানে যেতে হবে, তারাই এই গাছের পাতা কাটতে পারবে। কালু কোনো উপায় না পেয়ে সোনার গাছ নিয়ে স্বর্ণকারের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে কালু স্বর্ণকারের দোকানে চলে আসে। শালিক দাদা, এই গাছের একটা পাতার দাম কত হবে গো? এই 1,00,000 টাকার মতো হবে। ঠিক আছে, তুমি একটা পাতা কেটে নিয়ে আমাকে টাকা দাও তো দেখি। এরপর শালিক সোনার গাছ থেকে পাতা কাটতে ধরে, কিন্তু শালিকও কিছুতেই কাটতে পারে না। তাই শালিক কুঠার ব্যবহার করে যেই না কাটতে ধরে, অমনি কুঠার ছিটকে দূরে পড়ে যায়। কি কালু, তুই এসব কি এনেছিস? কোনো কিছু দিয়েই তো কাটতে পারছি না। যা যা, এসব নিয়ে যা, এগুলো আমার দোকানে বিক্রি হবে না। এই সোনার গাছ তবে আমি কোথায় বিক্রি করব? আমি কি তবে ধনী হতে পারবো না? কালু এসব বলতে থাকে আর সোনার গাছ নিয়ে বাসার দিকে আসতে থাকে। অন্যদিকে টুনিও তার মেয়ে হাড়িতে পানি আনার জন্য নদীর দিকে যেতেই দেখতে পায় কালু সোনার আম গাছ নিয়ে তার বাসায় যাচ্ছে। কি কালু দাদা না বললো তান্ত্রিক বাবাকে ডেকে এনে গাছটা দিয়ে দিবে? এখন তো দেখছি কালু দাদার কাছেই গাছ। না, আমার কেমন জানি খটকা লাগছে, ব্যাপারটা দেখতে হবে তো। এই বলে টুনি নদীতে না গিয়ে তার মেয়েকে নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে আর সবটা তান্ত্রিককে খুলে বলে। কালু তো আমার কাছে একবারও আসেনি, কালু হয়তো লোভে পড়ে গেছে। টুনি, চল, আমাদের কালুর বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, চলুন। এরপর তান্ত্রিক টুনি ও তার মেয়ে কালুর বাসায় চলে আসে।
এ কি তোমরা তোমরা আমার বাসায় কি করছো? ছি কালু দাদা, তুমি কত মিথ্যেবাদী আর কত লোভী। তুমি আমাদের মিথ্যে বলে সোনার গাছ তোমার বাসায় নিয়ে এসেছো। না মানে এখন থাম তোরা, আমাকে দেখতে দে এই গাছের রহস্য। এই বলে তান্ত্রিক ধ্যান করতে থাকে আর হঠাৎ তান্ত্রিক চমকে ওঠে। এই সোনার আম গাছে এক পরী বন্দি আছে প্রায় অনেক বছর থেকেই। আর টুনি, তোর মেয়ে এই গাছ ছোঁয়ার সাথে সাথেই সোনার হয়ে উঠেছে। তাই এই পরীকে শুধু তোর মেয়েই পারে মুক্ত করতে। কিন্তু আমার মেয়ে তো ছোট, সে কিভাবে পরীক্ষা মুক্ত করবে? আমাদের বনের নদীর পাশে ফুলের বাগান রয়েছে, সেখান থেকে সূর্য অস্ত যাওয়ার আগেই সূর্যমুখী ফুল এনে এই সোনার গাছে ছুঁয়ে দিতে হবে, তবেই পরী তার রূপ ফিরে পাবে। আমি পারবো আন্টি। পরীকে মুক্ত করার জন্য হলেও আমাকে পারতেই হবে। সূর্য ডোবার সময় হয়ে এসেছে মা, আমি তবে এখন আসি। দাঁড়া মা, আমিও যাব তোর সাথে। না টুনি, তুই তোর মেয়ের সাথে যেতে পারবি না। টুকিকে এটা একাই করতে হবে। টুকি, তোর হাতে সময় নেই, তুই বেরিয়ে পড়। এরপর টুকি সেখান থেকে এক মুহূর্ত দেরি না করে সূর্যমুখী ফুল নেয়ার জন্য বেরিয়ে পড়ে। টুকি উঠতে উঠতে এক পর্যায়ে ফুলের বাগানে চলে আসে। আমাকে এক্ষুনি এই ফুল নিয়ে যেতে হবে। আকাশে সূর্য মামা অনেকটাই ডুবে গেছে। পুরোপুরি ডোবার আগেই আমাকে যেতে হবে। এই বলে টুকি ফুল নিয়ে তাড়াতাড়ি করে তার মেয়ের কাছে চলে আসে। সূর্য অস্ত যাওয়ার আগেই টুকি সূর্যমুখী ফুল নিয়ে আম গাছে ছুঁয়ে দেয়। ছুঁয়ে দেওয়ার সাথে সাথে সোনার আম গাছ থেকে পরি বেরিয়ে আসে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ পিচ্ছি মেয়ে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কারণে এত বছর পর আমি এই সোনার গাছ থেকে মুক্তি পেলাম। আর বদমাইশ কালু, তুই সোনার গাছ পেয়ে অনেক লোভী হয়ে গিয়েছিলি তাই না? অনেক চেষ্টা করেছিলি সোনার পাতা কেটে নেওয়ার জন্য, কিন্তু পারিসনি। লোভী কোথাকার, তোকে আজকে উচিত শিক্ষা দিব আমি। না না, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এত এত সোনা দেখে আমি লোভ সামলাতে পারিনি। আমি আমার লোভের কারণে অনুতপ্ত, দয়া করো আমাকে। পরি, তুমি কালু দাদার কিছু করো না। কালু দাদা বুঝতে পারিনি, ওনাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার কথাতেই আমি কালুকে ক্ষমা করে দিলাম। আর এই নাও সোনার আম পাতার ঘর, আমি তোমাদের উপর খুশি হয়ে দিলাম। তোমরা এখন থেকে এই সোনার আম পাতার ঘরেই থাকবে। আমি এখন আসি, তোমরা ভালো থেকো। দেখলে তো বন্ধুরা, অতি লোভ যারা করে তারা কখনো অল্পতে খুশি থাকতে পারে না। তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।